নমস্কার, কর্মযোগের সকল দর্শকদের জানাই এই চ্যানেলে আরও একবার স্বাগত। আজকের ভিডিওটায় প্রধানত নিয়োগ সংক্রান্ত বিষয়ে যে সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলি এই মুহূর্তে উঠে আসছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোপুরি দেখার জন্য অনুরোধ রইল। গত বছরে পশ্চিমবঙ্গের প্রথম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা কতখানি শিখতে পারছেন বা তাদের সার্বিক উন্নতি কতখানি ঘটছে সেটি খতিয়ে দেখার জন্য শিক্ষা দপ্তরের তরফ থেকে একটি উদ্যোগ নেওয়া হয়েছিল। বিদ্যালয়গুলিকে হলিস্টিক রিপোর্ট কার্ড বানানোর নির্দেশও দেওয়া হয়েছিল। এবার সেই রিপোর্ট কার্ড বানানোর পাশাপাশি প্রধান শিক্ষকদের নিয়ে ওরিয়েন্টেশনের ক্ষেত্রে জোর দেওয়া হচ্ছে বলে খবর পাওয়া গিয়েছে। রাজ্যের প্রথম থেকে অষ্টম শ্রেণী অবধি পড়ুয়াদের অগ্রগতি খতিয়ে দেখার জন্য স্কুল শিক্ষা দপ্তর তরফ থেকে এই প্রকল্প শুরু করা হয়। গত জুলাই মাসে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় যে 2024 শিক্ষাবর্ষে এটি চালু হচ্ছে না। রিপোর্ট বলছে, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এবং জাতীয় শিক্ষানীতিকে মান্যতা দিয়ে এই রিপোর্ট কার্ড তৈরি হয়েছে। হলিস্টিক রিপোর্ট কার্ডে ছাত্রছাত্রীদের জ্ঞান অর্জন সম্বন্ধে বিশদ তথ্যের পাশাপাশি একজন পড়ুয়া ব্যক্তিগত এবং সামাজিক জীবনে ঠিক কিভাবে নিজেকে তুলে ধরছে সেটারও উল্লেখ থাকবে। 2024 সালের 31শে ডিসেম্বরের মধ্যে পশ্চিমবঙ্গের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রধান শিক্ষকদের হলিস্টিক রিপোর্ট কার্ড নিয়ে ওরিয়েন্টেশন সম্পন্ন করার নির্দেশ প্রদান করা হয়। জানা যাচ্ছে, প্রাথমিক এবং মাধ্যমিক লেভেলের ডিআইরা প্রধান শিক্ষকদের ওরিয়েন্টেশন করাবেন, যার জন্য দরকারি নথি সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী তাদের পাঠিয়ে দেওয়া হবে। সব জেলায় প্রাথমিক এবং মাধ্যমিক লেভেলের ডিআইদের নিয়ে ওরিয়েন্টেশন করানো হবে। দুটি ব্যাচে ভাগ করে এই কাজ করা হয়। রিপোর্ট বলছে যে অনলাইন এই কর্মসূচির প্রথম দিন 15টি এবং দ্বিতীয় দিনে 10টি জেলার ডিআইরা উপস্থিত ছিলেন। সেই সময় শিক্ষা মহলের একাংশ এই প্রশ্ন তুলেছিল যে শুধুমাত্র ডিআইদের ওরিয়েন্টেশন করিয়ে কি হবে, স্কুল শিক্ষকদের জন্যও এই বন্দোবস্ত করতে হবে। কারণ প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের হোলিস্টিক রিপোর্ট কার্ড বানানোর জন্য দক্ষ শিক্ষাকর্মী যথেষ্ট পরিমাণে দরকার। অপরদিকে খুব দ্রুতই প্রকাশিত হতে চলেছে শিক্ষক নিয়োগের ফলাফল। দ্রুত বের হবে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরিচালিত শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ফলাফল। মাদ্রাসা সার্ভিস কমিশন জানিয়েছেন যে সপ্তাহখানেকের মধ্যেই মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। প্রসঙ্গত উল্লেখ্য, টেট ও নবম দশম এবং একাদশ ও দ্বাদশ মিলে 1729 জন শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে মাদ্রাসা সার্ভিস কমিশন। সেই বিজ্ঞপ্তি অনুসারে গত 28শে জানুয়ারি আরবি বিষয়ে পরীক্ষা দেন মোট 2,34,000-এর বেশি পরীক্ষার্থী। অন্যদিকে গত 23রা মার্চ মাদ্রাসার শিক্ষক নিয়োগে নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হয়। সেখানেও কয়েক লক্ষ চাকরি প্রার্থী পরীক্ষায় বসেন। মাদ্রাসায় শিক্ষক শিক্ষিকার শূন্য পদ প্রায় 14,000। এর মধ্যে 10,000 শিক্ষক নিযুক্ত রয়েছেন। মোট 30% অমুসলিম শিক্ষক শিক্ষিকা মাদ্রাসাগুলিতে পঠন পাঠনের দায়িত্বে রয়েছে। কয়েক হাজার শূন্য পদ পড়ে রয়েছে এবং এই পদগুলিতেও দ্রুত শিক্ষক নিয়োগ হবে বলে জানিয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন। আজকের মতন এতটাই রইল। আগামী দিনে এমনই সমস্ত গুরুত্বপূর্ণ এবং পজিটিভ আপডেটগুলি সবার আগে পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। ফিরে আসবো আবারও এরকম আপডেটেড খবরগুলি আপনাদের জন্য সবার আগে নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন আপনাদের সবার প্রিয় ইউটিউব চ্যানেল কর্মযোগ।